এটা না ওইটা জ্বালা এইটি জ্বালা কান টুপি কার এটা পায় কে মানুষের মাথা আর কান টুপি এই যে ঘুমালে থাকে পায়ে আরেকটা খেয়ে নিলাম আসো না আরো একটা খেয়ে নিলাম তুই আরো একটা খেয়ে নিলাম এমন কে হ্যাঁ এমন কে আমি যত বড়ি তোরে খাবো পজিশন ওইটাই থাকবো এবার কি করবি কোথায় দে এমনি দে আরেকবার জোরে দোস্ত আরেকবার জোরে ইয়েস ওরে মা 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 মামা করতে বেটা বসে খাওয়া দাওয়া বেটা যেখানে কথা ধুর আরেকবার তো ভিডিও করে লিখছ দেখছো যা এবার চেঞ্জ কর জায়গা চেঞ্জ কর তোমার কাছে যা তোমার এমনি ছয় মাস দেখ পেট দেখ আর আবার আরেক স্টাইল বন্ধু ভালো ভাইয়া মাদুর করবো কি অবস্থা বন্ধু লাঞ্চ করব লাঞ্চ লাঞ্চ কি দিয়ে ডিনার করব দিবি করো সোয়া না না ঘুমে তোর আবার ওই হিসাবে ডিনার হয় না বিবাহিত মানুষ যখন ট্যুরে আসে তখন এর অবস্থা বিবাহিতদেরকে আরে যে ভাই জুয়ান তুমি জুয়ান চিরকুমার এই যে আমরা অবিবাহিত আমাকে তো তোরা দুজন একসাথে থাকলে তো অবিবাহিত বলা যায় না বন্ধু আমি তো খাই না বন্ধু হ্যাঁ আমি তো খাই না মধু খাও তো ব্রেন এমনি কম ওহ একটু পাম না দিলে ভালো হইতো জাস্ট টেস্ট করে কত কেমন হয়েছে সোয়াক টিকস সামনে গ্যাপ পিরা বিল্লা আনি কয় নাম্বার প্লেট 6 নাম্বার এটা নিয়ে আসা সেলিব্রিটি আমার বন্ধুটা দিয়ে যাও বন্ধু কয় নাম্বার তোমার 2 নাম্বার 2 নাম্বার 6 নাম্বার তোর 6 নাম্বার আল্লাহ রে ওরে পেট রে উতাম চিন্তা যায় ছিল রে তোর কয় নাম্বার তোরে দোস হাফ নাম্বার হাফ নাম্বার একটা যে ওইটা তুই হাফ টিকেটই থাকবি দোস রোগী রোগী জন্ডিস আমি চাই না সুস্থ হইতে তোকে মতন এই যে সুস্থ হলে এরকম পেট সংক্রান্ত পেটের মালিক হয়ে যেতে হবে ইত ইত রে চাই না আমি না ভদ্রপলা দেখলাম সানি একটা চুপচাপ খাচ্ছে চুপচাপ ছোটটা বেশি খায় হ্যাঁ মজক 2 ভালো হয় মাথা 3 ভালো হয় সব শেষ আরেকজনের বাঁচতেছে পাতলা 5 বার কি যা পড়বো পুরো বন্ধু বিসমিল্লাহ কেমন দেখি দোস ও হিরো 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 আমাদের বন্ধু সেলিব্রিটি তুই তো দোস এমনি সেলিব্রিটি তোর আবার ছবি তোলা লাগে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো
বন্ধু ছবি তোলা হয়েছে কিসে তোরে কিন্তু ফুল দিয়া দিমু ফুল দিয়া তোর বনে তোরা সবে আসবি রে তুই আমার বুকে তুই কি আরে আসবি না রে সুন্দর হৃদয়ে মনে মনে রাখুন মনে জলে রে মনে রাখুন মনে জলে রে কি গানটা গাইলো কি গানটা গাইলো মানে দোল পাইয়া পুরা দোলাদোলি গান গাইয়া লাইছে কি মামা হইতাছে না ঠিক মতন খাইতাছো তো খাইতাছো তো আচ্ছা এই জায়গাটার নাম কি বিদ্যাবাড়ি বৃদ্ধাবাড়ি আসলে মিদ্যাবাড়ি বিদ্যা না মিদ্যাবাড়ি মৃদ্ধাবাড়ি আচ্ছা সরি মৃদ্ধাবাড়ি এই যে ফটোশুট চলছে আমাদের সানি ফুল তোলার প্রিপারেশন নিচ্ছে কিন্তু ফুল তুললে তাকে বেঁধে রাখবে সানি খুবই সাবধান বন্ধু ছবি পর্যন্ত সীমাবদ্ধ থাকো বন্ধু আমার একটা ছবি তোলা আমি তো আরে যখন ধাক্কা দিয়ে গেছে একটু দুলু ফের পর সরে যেতেছে দুলা এটা দেখলে যে কেউ কেউ বালা জনমের আইছে টাকা বন্ধু এই তেরি রে ওই দেখ বহার স্টাইল দেখছস বহার স্টাইল মামু তুমি কিছু কবা না এই ভিতরে কে দেখ কেডা বাইরেছে নামটা দেখ দেখছস কে বন্ধু ভালো কি মনে হয় ভালো তাহলে ভালোই কি দেখো এই মামা সব মামা সব মামা আর ভাবতাছে কি করব যে পুত করে দেব কি কথা বেরে ফেলা বললাম যে তোলার আগে নিলে আশেপাশে আছে আমি আসছিলাম কিছু তোমার দেখবি পানি সাপছো কল সাপছো কি সাপছো ইটগুলো সাজাইছি তো ইট সাজাতে তো মুরগি আর ইট কই আর ওই জায়গা তো দানা মিষ্টন খারাপ তুই আদতে গেছিলি এটা কাজ আদতে দিলাম তুই খারাপ দেখবি কামের সময় আমি একটা থাবর অন দা রেকর্ড রাখতে যেতেছি দে একটা থাপড় দিলে কি হবে কথা দিলে কি হবে তুই একটা রাখতে যাইছস দুইটা পাইছস আর লাগবে কো তুই একটা দিতে চাস দে আর রেকর্ড করে রাখবো স্যার মায়ের খাইতে খাইতে না আমাকে মায়ের খাইতে খাইতে শুকিয়ে গেছে আয় আদর করে থাক বাবু ঘুম আয় বাবু ঘুম ঘুম পারে থাক তুই ঘুমাবি তা কোলে আয় আয় আমরা হাঁস খোঁজায় খুবই ব্যস্ত হাঁস খুঁজে পাচ্ছি না শীতের দিনে হাঁস খাওয়ার খুব ইচ্ছে হলো আমাদের সবার
এখন আমরা আবার চলে যাচ্ছি আরেক বাজারে। এইমাত্র এক বাজারে ছিলাম, কলমা বাজার যেটা, তো ওইখানে পাচ্ছি না, এখন অন্য বাজারের দিকে আমরা রওনা হয়েছি। সাথে সাথে আমাদের গ্রুপের সবাই আছে। বিলাল যখন দেখেছে হাঁস চেক করবো, ঠিক আছে, এমনি উড়ায়া এমনি এমনি খুললা, ঠিক আছে, তখন ওইটা ঠিক আছে তুই ভিডিওটা নিবি। নেওয়ার কারণ হলো ঠিক আছে আমি চেক করতে পারি না। আর এডিট করে লিখে দিবি যে আমরা হাঁস চেক করতে গিয়ে যেটা হাঁস না, এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ওটা নিবি, ওটা নেওয়ার কারণ হইতেছে কি ওই ইনফরমেশনটা ঠিক আছে যাতে হেরাও বুঝতে পারে, যাতে ভবিষ্যতে যদি কেউ যদি হাঁস না চিনে না, কিন্তু মানে চিনে না, তাহলে তাদের জন্য উপকার হবে। আরে এরা কারা, কোত্থেকে এলো? বাড়িতে যে কই ভাইজান নায়ক, তাই তো শিডিউল দিব না সব জায়গায়, এটা বিশ্বাস করলি না? কালকে না, আমি বিশ্বাস করছি। আমি এখন থেকে শিডিউল বন্ধ করে আমরা হাঁস কিনতে আসলাম। আমরা হাঁস চেক করব যে হাঁসগুলো কেমন, এবং বেলাল কিভাবে গাড়িগুলো চেক করে, কিভাবে চেক করে সেটা আমরা চেক করবো। এই হাঁসকে আমাদের দৌড়ে ধরা লাগবে নাকি? তাহলে সাদাটা বাদ দিয়া ওই চারটারে ধরতে কর, তারপরে দেখতে হলো যে গ্যাস যদি ওই যে একটা আছে না ছোট গ্যাস, ওটা থাকলে সমস্যা। হাঁসটা একটু ধরে দেওয়া যায়? এই বেটা, হাঁস সারা হাঁস দৌড়ে ধরতে হইব। এই বেলা আছে না, আরে যে শোক মুরগি জোর কি পোস্ট ছবি তোলার, আহা হা হা হা, এক একজন কি পোস্ট। আলহামদুলিল্লাহ ভালো। সে তো গেছে কক্সবাজার। হয়েছে হয়েছে। ধর্ম তুই ধর, তুই ধর। বাইরে কো ভাই একটা ধরে দিই না ওটা লাগবে না, হাঁস ঠিক আছে, হাঁস ঠিক আছে, চলবো। হ্যাঁ হাঁস ঠিক আছে। যন্ত্রণ ছেড়ে দিব হাঁস। কি ছেড়ে দিব? পিয়ালে কইলাম ধরতে, পিয়ালে লাগাই যে পানারে রেপ করব, এমনে এমনে যায়, এমনে কে লইব, এমনে থামা দিতে হইব, এমনে মানে আরে পাইলে আজকে আইস পাশা খেলবো। পেক 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 পেক। হাঁস ধরার প্রিপারেশন। আচ্ছা, তুই আবার খেলে গেছিস? ওদিকে তো বাড়াইতেছি। সরি সরি ভাইয়া, সরি। এই বাড়িতে বাবু বাড়িতে এই চালাতে বাবু এই গেল 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 গেল। আসি এদিকে আসি, কি কর? কি রে, দললি না শুইলি না, তুই ছবি তুলতেছিস, তুই হাঁস ধরছিস, এটা তোর না জানি? বন্ধু বন্ধু সবাই সবাই সবল দে সবল দে সবল দে সবল দে সবল দে। বাবুরাও কাজটা আইলে তুলে ব্যথা হইবে, ব্যথা হইবে। ওই খেলাটা কিন্তু বড়।
আমরা আছি এখন বর্তমানে বিক্রমপুর, আর বিক্রমপুরের এনভায়রনমেন্ট আমরা যতটুকু পারলাম দেখালাম। আমরা ফ্রেন্ড সার্কেল কয়েকজন মিলে আসলাম, এসে ন্যাচারাল এনভায়রনমেন্ট গুলো আসলে আমরা উপভোগ করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। এখানে যে এনভায়রনমেন্টটা, এটা দেখা যায় ঢাকা শহরে অনেক মানে যানজট, গাড়ির হরেন, এইসব জিনিস শুনতে শুনতে আমরা আসলে বিরক্ত হয়ে যাই। এই জন্য আমরা বন্ধু বান্ধব নিয়ে চলে আসছি বিক্রমপুর। আপনারা এরকম ফ্রি টাইম বের করে এরকম চিল করতে পারেন বন্ধু বান্ধবের মাধ্যমে, খুবই ভালো লাগবে। বিক্রমপুর হচ্ছে কাঠের ঘর, যেটা আমি দেখালাম কিছুক্ষণ আগে। সেই কাঠের ঘরগুলো হচ্ছে খুবই ঐতিহ্যবাহী। তারা হচ্ছে কাঠের ঘর বানায়, যেমন এই যে এখানটা যদি দেখেন, এখানে এত সুন্দর করে দেখেন এখানে কাঠের ঘর তৈরি করা আছে। কাঠের ঘরগুলো বেসিক্যালি হচ্ছে পোর্টেবল থাকে। পোর্টেবল মানে আপনি চাইলেই কিন্তু আবার এটা সেল করে ফেলতে পারবেন, একদম মানে একসাথে সেট আপ করা। এইরকম করে আসলে বিক্রমপুরের মানুষ বাড়ি বানায়, বাড়ি বানিয়ে দেন হচ্ছে। আর এখানে মজাটা আসলে অন্যরকম, এটা আসলে বলে বোঝানোর কিছু না, যারা থাকে তারাই বুঝতে পারে। বা বিক্রমপুরে যারা আপনারা আছেন, বিক্রমপুরের মানুষ, তারাই খুব ভালো জানেন। আর বিক্রমপুরে সব থেকে বেশি হয় আলুর যে আইটেমগুলো, সেই আইটেমটা সব থেকে বেশি হয়, খাবারের আলু বা গোল আলু যেটা, সেটা। আমরা এখন টেলিফিল্ম দেখবো। খাবার হয়ে গেছে। তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা। তিনটা জ্যাকেট, তিনটা প্যান্ট আমার গায়ে, একটা জুতা, একটা মোজা, তিনটা প্যান্ট, দুইটা ট্রাউজার। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি। এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আর মোটামুটি রোডে খুব বেশি প্যারা খেয়ে গেছি, এটা হচ্ছে ওয়েদারের কারণে। প্রচণ্ড শীত ছিল, যার কারণে গ্লাভস পরে পকেট থেকে আর বের হয়নি, এমন একটা সিচুয়েশন ফেস করেছি। সেই জন্য আর আছে আমরা মাওয়ার কোনো ধরনের ভিডিও নিতে পারিনি, যাও একটু দুই একটা বেসিক হয়তো নেওয়া হয়েছে। সো আমি একটু যদি ক্লিয়ার করি, আমাদের এই ভিডিওটা বেসিক্যালি একটা মেমোরাইজ ভিডিও। আমরা বন্ধুবান্ধব মিলে যেই সময়টা কাটিয়েছি, ভালো সময়, খারাপ সময়, একটু রাগের সময়, একটু দুষ্টামির সময়, সবগুলোই আমরা মেমোরি করে রাখার জন্য এই ভিডিওটা তৈরি করা। সো যেহেতু এটা হচ্ছে একটা গুগল ড্রাইভে রেখে দিলে অনেকেই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখতে পারবে না, এই জন্য ইউটিউবে জাস্ট দেওয়া হয়েছে। আর এটা বেসিক্যালি আপনাদেরকে বা যারা যারা দেখছেন, আউটসাইডের যারা আছেন, আমাদের বন্ধুবান্ধব বাদে, তাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি এটা তৈরি করা হয়েছে। বা আমরা যে প্রফেশনাল কোনো ব্লগার, এটা বেসিক্যালি না, আমরা জাস্ট আমাদের একটা এক্সপিরিয়েন্স বা আমাদের একটা ভালো সময়, এটা আমরা মেমোরি করে রাখার জন্য ইউটিউবে রাখা হয়েছে। যে যে আউটসাইড থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, বাট এটা বেসিক্যালি সাবস্ক্রাইব করে রাখেন, কমেন্ট করেন, লাইক করেন, এটা আসলে আমাদের চাওয়ার কোনো ইন্টেনশন না। তারপর আপনার ভালো লাগে সেটা আপনি আপনার মতো করে করতে পারেন। আর আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মাস পর পর আমরা চেষ্টা করি এরকম একটা ট্যুর দেওয়ার জন্য, যেহেতু আমরা সবাই জানি বা আমরা সবাই বেসিক্যালি কাজকর্মেই ব্যস্ত থাকি। সো ব্যস্ততার মাঝখানে সবাই আমরা একটু সময় বের করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, একটু বাইরে যাওয়া, এটা আমরা কন্টিনিউয়াসলি করি। সো দেখা যাচ্ছে অনেক মেমোরি আমাদের থাকে না, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। সো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে, প্লাস আপনারা এরকম করে ছোট্টখাটো কোনো একটা মেমোরি রেখে দিতে পারেন, এতে করে একটা এক্সপিরিয়েন্স থাকলো। প্লাস হচ্ছে 1 বছর 2 বছর 5 বছর পরে যখন আপনার নিজের ভিডিওটা আপনি নিজে দেখবেন, আপনার কাছেও ভালো লাগবে। সেই ছিল মোটামুটি। আর আমাদের হচ্ছে সবাই বন্ধুবান্ধব চলে গেছে বাসায়, সবাই খুব হচ্ছে টায়ার্ড, তারা রেস্টের জন্য অলরেডি চলে গেছে, যার কারণে সবাইকে আর দেখিয়ে বা সবার সাথে কথা বলার মতো সিচুয়েশন ছিল না, সবাই সম্ভবত চলে গেছে। সো এই ভিডিওটা মোটামুটি আমরা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।